নেপালে হঠাৎ এক ভয়ঙ্কর বন্যায় পুরো গ্রাম, ব্রিজ আর বিল্ডিং ভাসিয়ে নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। তাহলে এত পানি এলো কোথা থেকে? গত বুধবার সকালে ভোটেকোশি রিভারের পাশে থাকা মানুষজন হঠাৎ করে এক গর্জন শুনতে পায়, আর তারপর কয়েক সেকেন্ডের মধ্যে পানি, কাদা আর বরফের বিশাল স্রোত তাদের দিকে ধেয়ে আসে। রিপোর্ট অনুযায়ী 162 জন প্রাণ হারিয়েছে আর 579 জন পর্যটক নিখোঁজ। কিন্তু কথা হচ্ছে, আকাশ যদি এত পরিষ্কার থাকে তাহলে নদী হঠাৎ এত ভয়ঙ্কর হলো কিভাবে? উত্তরটা পেতে হলে যেতে হবে নেপাল চায়না বর্ডার থেকে 20 কিলোমিটার উপরে। প্রথমে ধারণা করা হয়েছিল যে সেখানে ভূমিকম্প হয়েছে, কিন্তু যেটাকে 4.4 মাত্রার ভূমিকম্প মনে করা হয়েছিল সেটা ছিল বরফ আর পাথরের ধসে পড়ার কাঁপুনি। আর সেই বরফ আর পাথরের ধস যখন নিচে নেমে নদীতে আঘাত করে, ওটাই একসময় পানিতে আটকে যায়। কিন্তু যখন সেই ব্লকেট ভেঙে যায়, তখনই জমে থাকা বরফ, পানি, কাদা আর পাথর তীব্র গতিতে নিচের দিকে ছুটে আসে। তাই কোনো বৃষ্টি, স্টর্ম বা ওয়ার্নিং ছাড়াই শুধু একটা গর্জন আর পুরো ভিলেজ গায়েব। তাই এখন প্রশ্ন আপনার কাছে, আগাম কোনো সতর্কতা ছাড়াই বাংলাদেশে যদি এমন দুর্যোগ হয় তাহলে আপনি কি করবেন?